দরকার আমাদের। শালিমা বিল্ডার্সের আপনি আবার ম্যানেজার হবেন। কি বলেন? কিভাবে? অনেক ওই সোডারে ধরে আনার জন্য লোক পাঠাইছে। ছোটবেলায় যে আমরা চুরি করছিল না, ওই লোকটারে আনলেই সাক্ষী দিতে পারবো। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। বাঁচতে চাইলে সত্যি করে বল, কেন মিথ্যা বলেছিস বল, কে আসল শালিমা বলতেছি বাবা, আমারে ওইখানকার রাতুল টাকা দিছিল 20,000, কইছিল একটা সাক্ষী দিতে। আমি ভাবলাম একটা সাক্ষীতে যখন এত টাকা কামান যায়, তাই লোভে বইরা করছে বাবা। ওই নকল শালিমার বাবাকে? ওই মাইয়া তো এফডিসিতে সাইড ক্যারেক্টারের কাম করে। রাতুল সাহেব অভিনয়ের লাগে একটা মাইয়া খুঁজতা ছিল। এইরকম কাম করবো আমি আগে বুঝতে পারি নাই। আপনি কথাটা পুলিশের সামনে বলতে পারবেন যে রাতুল সাহেব আপনাকে মিথ্যা সাক্ষীর জন্য 20,000 টাকা দিচ্ছে? পারুন, অবশ্যই পারুন। ঠিক আছে অনেক সাহেব, আমি এখনই পুলিশকে ইনফর্ম করছি, আপনার সবাইকে নিয়ে অফিসে আছেন। আপনি কেমনে পারলেন একটা দুধের শিশুরে তার বাবা মার কাছ থেকে আলাদা করতে? আপনার কি একটু খারাপ লাগে না? আপনি বুঝতেছেন আপনি আমার বাবা মার ভালোবাসা থেকে আমার বঞ্চিত করছেন? কেন করছেন এমন কথা? আরে আমি ভুল করে ফেলাইছি। আমি লোভে কইরা চুরি করছিলাম। ওই সময় পুলিশের ধাওয়া খায়া আমি আপনাকে এই বস্তিতে ছেড়ে গেছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের নাটক রিভিউ পর্ব 32। শালিমা বিল্ডার্স চক্রান্তের অবসান ও একটি মেয়ের অধিকারের গল্প। কর্পোরেট অফিসে সত্তর মুখোমুখি গল্পের মূল কেন্দ্রবিন্দু শালিমা বিল্ডার্স। এরা আলিশান অফিস, চারদিকে থমথমে পরিবেশ। দীর্ঘদিনের ম্যানেজার তার চেয়ার ফিরে পাওয়ার মুখোমুখি, কিন্তু তার আগের বাতাসে ভাসছে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ। পুলিশের উপস্থিতিতে এক বৃদ্ধ অপরাধী ভেঙে পড়ে এবং স্বীকার করেন কিভাবে টাকার লোভে সে নিজের বিবেক বিক্রি করেছিলেন। সে জানায় রাতুল সাহেব তাকে 20,000 টাকা ক্যাশ দিয়েছিল শুধু একটি কাজ করতে, একটি মিথ্যা সাক্ষী দিতে। এফডিসির এক সাইড ক্যারেক্টার, ছোটোখাটো চরিত্রের অভিনয় করা মেয়ে, যার নাম লাইলি, তাকে টাকার বিনিময়ে হায়ার করে এনে নকল শালিমা সাজানো হয়েছিল, যাতে কোম্পানির পুরো সাম্রাজ্য রাতুল নিজের কবজায় নিতে পারে। মেঘলার হৃদয়ে রক্তক্ষরণ ও সত্যের আঘাত যখন প্রমাণ হয়ে যায় যে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি আসল শালিমা, তখন ঘরের ভেতরে আবেগ অন্য মাত্রায় চলে যায়। শৈশবে যাকে তার বাবা মায়ের কোল থেকে নির্মমভাবে চুরি করে এক বস্তিতে ফেলে আসা হয়েছিল, সেই আজ নিজের আসল পরিচয় জানতে পেরেছে। কিন্তু এই সত্য আনন্দের চেয়েও তার বুকে কষ্টের পাহাড় তৈরি করে। সে কান্নায় ভেঙে পড়ে, অপরাধীর উপর চড়াও হয়ে চিৎকার করে বলতে থাকে, আপনি আমারে আমার বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন, কেন করলেন এমন? কথা কন, আজ আমার বাপ মা মারা গেছে, আমি তার শেষ দেখাটাও দেখতে পারি নাই। একটি সাজানো চক্রান্ত কিভাবে একটি নিষ্পাপ মেয়ের পুরো জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মেঘলার এই আর্তনাদ যেন তার জীবন্ত দলিল। পতন ও আইনের খাঁচায় অপরাধী চক্রান্ত যখন দিনের আলোর মতো পরিষ্কার, তখন রাতুল সাহেব তার সভাসুলভ অহংকার নিয়ে শেষ চেষ্টা করতে থাকেন। তিনি পুলিশকে বোঝানোর চেষ্টা করেন যে মেঘলাই আসলে ফেক, কিন্তু সমস্ত প্রমাণ তখন আসল শালিমার পক্ষেই। মেঘলার পাশে থাকা বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী অত্যন্ত দৃঢ়তার সাথে পুলিশ অফিসারকে বলেন, জালিয়াতি এবং প্রতারণার দায়ে সবাইকে গ্রেপ্তার করেন। পুলিশ যখন রাতুল ও তার সহযোগীদের হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যাচ্ছিল, তখন এই ঘরের ভেতরের বিষাক্ত পরিবেশটা যেন এক নিমিষেই হালকা হয়ে যায়। এক বৃদ্ধ বাবার চোখে জল ও ক্ষমতার মহত্ব। ঠিক এই মুহূর্তে নাটকে আসে সবচেয়ে আবেগঘন দৃশ্য। চক্রান্তের সাথে জড়িয়ে পড়া সেই নকল শালিমা বৃদ্ধ বাবা মেঘলার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়েন। তিনি হাত জোর করে ফুঁপিয়ে কেঁদে ওঠেন এবং নিজের মেয়ের জীবনের ভিক্ষা চান। তিনি মেঘলাকে বলেন তিনি তার মেয়েকে নিয়ে চিরতরে এই শহর ছেড়ে গ্রামে চলে যাবে।
নিজের বাবা বয়সী একজন মানুষকে এভাবে পায়ের কাছে ভেঙে পড়তে দেখে মেঘলার ভিতরের সমস্ত রাগ মুহূর্তেই জলে হয়ে যায়। সেই বৃদ্ধটাকে টেনে তুলে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ে। ছি ছি চাচা, আপনি আমার বাবার বয়সী, আপনি কেন আমার কাছে হাত জোর করতেছেন? আসলে আপনার তো দোষ নাই, দোষ আপনার মাইয়ার। মেঘলা বুঝতে পারে সন্তানের অন্যায়ের খেসারত কিভাবে একজন নিরপরাধ বাবাকে দিতে হয়। সে শুধু ওই বৃদ্ধের চোখের জলের দিকে তাকিয়ে নকল শালিমাকে ক্ষমা করে দেয় এবং যাওয়ার আগে তাকে উদ্দেশ্য করে বলে, টাকার জন্য মানুষের ক্ষতি করতে যাইয়েন না। সৎ পথে টাকা ইনকাম করেন, দেখবেন আল্লাহ খুশি হইব। সিংহাসনের আসল শালিমা সব ঝড় ঝাপটা জালিয়াতি আর কান্নার অবসান ঘটিয়ে অবশেষে মেঘলা তার নিজের ঘরে ফেরে। সে ফিরে পায় তার আসল পরিচয়, তার মা এবং শালিমা বিল্ডার্সের সেই কাঙ্ক্ষিত ম্যানেজারের চেয়ার, যে চেয়ার থেকে তাকে অন্যায়ভাবে দৃঢ় সরিয়ে রাখা হয়েছিল। আজ সেখানে সম্মানে গিয়ে বসে। তাই এই রাজকীয় প্রত্যাবর্তনের পেছনে যিনি ছায়ার মতো লেগে লড়াই করেছেন, মেঘলা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের নতুন দায়িত্ব বুঝে নেয়। এই গল্পটি আমাদের দেখায় যে অন্যায়ের দেয়াল যত বড়ই হোক না কেন, সত্যের একটি আঘাতেই তা ভেঙে গুড়িয়ে যাবে। একই সাথে ক্ষমতার চূড়ান্ত পৌঁছাও কিভাবে মানুষের প্রতি দয়া ও ক্ষমাশীল হতে হয়, মেঘলা চরিত্রটি আমাদের সেই শিক্ষা দেয়। দর্শক বন্ধুরা, এর পরের পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা চ্যানেলের সাথে থাকুন। নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবেন।